কি রে ফোনিং, কোথায় যাচ্ছিস? ও ছোট কাকা, হ্যাঁ রে, আমরা একটু বাইরে যাচ্ছিলাম। আসলে ব্যাংকবাবুর বিয়ের দিন তো আমরা এখানেই থাকবো, কিছু একটা উপহার না দিলে কেমন হয় না বল, ওই জন্য আমাদের সাধ্যমতো কিছু একটা কিনতে যাচ্ছি। আরে বাবা, এত টাকা পয়সা খরচা করার কি দরকার? আর তোদের কাছে টাকা পয়সা আছে বলে তো মনে হচ্ছে না। শোনো, সব উপহার টুপহার দিতে হবে না। বাবুর বিয়েতে অনেক অতিথি আসবে, তারা বাবু আর বাবুর বউকে অনেক গিফট দেবে। তোরা এসব নিয়ে ভাবিস না। না ছোট কাকা, তা বললে হয়? ব্যাংকবাবু আমাদের জন্য কত কিছু করেছে বলতো, আর ওর বিয়ের দিন একটা কিছু না দিলে না আমাদের খুব খারাপ লাগবে। শোন না, তুই যদি কেউ আমাদের কথা জিজ্ঞেস করে তুই বলবি যে আমরা এক্ষুনি চলে আসবো, ঠিক আছে? চল আসছি। এই তাড়াতাড়ি হাত লাগিয়ে কাজ করো তোমরা, ওদিকে কি হলো আবার দেখি। লাগবে বলুন। কি বিক্রি করতে এসছে ওরা এখানে? যাই হোক, ভিডিওটা করে রাখি। বলছি দাদা, এই চুড়িগুলো ভাঙিয়ে এ তো খুব অল্প সোনা, এ দিয়ে আর কি গয়না বানাবেন? বরঞ্চ বিক্রি করে কিছু টাকা পেতে পারেন। কত পাবো তাও? কত আর 7-8 তো পাবেনই, একটু বেশিও হতে পারে। আচ্ছা হরিণ, তাহলে একটা কাজ করি, বরং যে টাকাটা উনি দেবেন ওটা দিয়ে কিছু একটা কিনে নেবো ওদের জন্য, আর কিছু তো বাঁচবে সেটা বরং রেখে দিই, রায়পুরে গিয়ে কাজে লাগবে। হ্যাঁ তাই করতে হবে। ঠিক আছে দাদা, আপনি দেখুন তাহলে একটু। $11,000। আচ্ছা ঠিক আছে। গুড, ভালো এভিডেন্স পেয়ে গেছি, কাজে লাগাতে পারবো। তোমাদের দুজনকে তাড়ানোর জন্য যা করতে হয় আমি করব। আরে ঠিক করে দাও, খালি লেকচার। হ্যাঁ, কাজের বেলা অস্ত্রম্বা পাত পাত ঠিক করে এখানে পাত। এই চাদরগুলো, এই তো চাদর, নে নে এবার চাদরটা পাত, চাদরটা পাত ঠিক করে। আরে হেল্প তো করছি তোকে, সবই হেল্প করতে হয় তোকে, মানে হয়? আরে ঠিক করে, চুপ চুপ, একটা কাজ নিয়ে তখন থেকে হইচই হইচই করে যাচ্ছিস। হ্যাঁ, কাজের কাজ তো কিচ্ছু করতে পারিস না। আমি কি করলাম বলতো? কি একটা কাজের কাজ ছেড়ে ফেললাম। সেটা কি? আমি একটা জব্বর কবিতা লিখে ফেললাম। কবিতা? এমন কবিতা লিখেছে না তোরা ভাবতেই পারবি না। ওই মেয়েরা যখন গানের লড়াই লড়বে, মাঝখান থেকে ঢুকে আমি কবিতার কয়েকটা লাইন শুধু বলে দেবো, বাস দেখবি মেয়েদের টিম একেবারে কুপোকা। হ্যাঁ, কি বললি তুই? সুগ্রীব দোষ? ঠিক আছে, যখন বলবো তখন দেখিয়ে দেবো, আমিও দেখিয়ে দেবো। দাদা, ওই ওখান থেকে শুনতে পেলাম আপনি কবিতা লিখেছেন নাকি? এবার লেখা হয়ে গেছে? ওটা আপনি নিজের কাছে রেখে দিন। হ্যাঁ, ওটা সবাইকে শোনাতে যাবেন না, কারণ শোনার পরে কার যে কি অবস্থা হবে সেটা তো বুঝতে পারছি। কি বলছো তুমি? ঠিক বলছি। আরে তোরা কিচ্ছু জানিস না, তুই তো জানিস, তুই তো খালি হ্যাঁ করে আসছিস, ওদের সঙ্গে মেলাচ্ছিস। তুই জানিস না? হ্যাঁ জানি তো। যৌবনকালে আমি কি করেছি? কত মানুষের জীবন বাঁচিয়েছি এই কবিতা লিখে। কবিতা লিখে জানো, অনেক প্রেমিকের জীবন বাঁচিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি যখন যুবক ছিলাম না, তখন কত ছদ্মনামে বন্ধুদের
স্বপ্নকে বাঁচিয়ে রেখেছি। ওরে বাবা, বুঝবে না তো, বুঝবে না। এ হচ্ছে আমি যা দাঁড়া, কয়েকটা লাইন আমি শুনি। আরে না না, থাক। কেন? জেঠি শোনো না, বলছি কি যে তুমি এখন শুনিও না, এখন তো সবাই এই কজন লোক রয়েছে, সবাই আসুকটা ভালো করে জমুক, তারপরে তুমি শুনিও। এটা তো ঠিক বলেছিস, একদম কারেক্ট বলেছিস। সবাই নমস্কার বন্ধুগণ, এর মধ্যে জনতা কিঙ্কর চ্যাটার্জির একটা বক্তব্য আছে। হয়ে গেল। কি হয়ে গেল মানুষ, কি হয়ে গেল? হয়নি, এবার হবে। এই যে বিয়ের অনুষ্ঠানটা হবে না, তো এই বিয়ের অনুষ্ঠানে যে গান বাজাটা হবে, এটা নিয়ে আমাদের স্পিচ তৈরি বুঝলে বলটা। এই স্পিচটা শুনে মেয়েরা বুঝতে পারবে যে কিঙ্কর চ্যাটার্জির মধ্যে, মানে জনতা কিঙ্কর চ্যাটার্জির মধ্যে এখনো কতটা ট্যালেন্ট লুকিয়ে আছে। হ্যাঁ, লুকিয়ে আছে ট্যালেন্ট, সারা জীবন লুকিয়েই থাকবে, প্রকাশ পাবে না। পাবে এবার পাবে, এবার পাবে। এই স্পিচটা শুনে মেয়েরা দেখবে একদম 10-এ 10 দেবে, তাও তো আমরাই জিতে যাবো। শূন্য দেবে। চুপ করো, একটু থামো এবারে। এইভাবে ব্যাপারটা হচ্ছে না, শুরুই হচ্ছে না। আজকে পুরোটা মিউজিক্যাল হাঙ্গামা, নো স্পিচ এন্ড অল। যে গান করতে পারবে আর যে নাচ করতে পারবে সেই টিমে থাকবে, বাকি সবাই আউট। তাহলে তো ভেরি গুড। দুটো টিম হবে, একটা পৌশালীদের টিম আর একটা বাবুদার। ওরে বাবা, এ তো জব্বর লড়াই হবে রে। হ্যাঁ, হবেই তো। গানের লড়াই, অন্তাক্ষরী হবে। এক একটা টিম থেকে আসবে, গান গাইবে, সেই গানের শেষ অক্ষর দিয়ে অন্য টিম গান গাইবে আর নাচও করবে। এটাই হচ্ছে আজকের ইভেন্ট, বুঝেছো? আমরা মেয়েরা পুরো ফাটিয়ে জ্যাঠাই, তো হাসলে হবে না। তোমার কিন্তু দুটো দায়িত্ব আছে। একটা হচ্ছে তুমি আজকে ছেলেদের টিমে থাকবে, আর দু নম্বর হচ্ছে যেই টিমে জিতুক না কেন তার হাতে পুরস্কারটা তুমি তুলে দেবে। বাবা, এটা তো গেস্ট অফ অনারের সম্মান। সে তুমি নিজেকে যা খুশি ভাবতেই পারো, আমি তোমাকে ফিনান্সিয়াল হিসেবেই ভাবছি। পুরস্কারের টাকাটা তুমি দেবে। হ্যাঁ, এত সম্মান দিচ্ছিস স্যার। ওই হেই, কি বললি তুই? আমি প্রাইজ? তুমিই তো বড়, তোমাকেই তো দিতে হবে। মানে আমি প্রাইজ না, এটা হয় না। তোরা সবাই মিলে আমার পেছনে লেগেছিস, এটা আমি কিছু। এই সমু, এই দেখ কি বলছে, এই তোর বোন কি বলছে, আমার কাছ থেকে টাকা চাইছে। হ্যাঁ দিদি দাও। দাদা, আরে তুই তো শুনলি না। কি বলছো? আপনি তো সংসারের মাথা, আপনি না দেবেন তো কেন? কি শুনলাম না, কি শুনলাম না? মাথাটা তো ধুলোয় পড়ে যাচ্ছে। কি শুনলাম না? কি আরে তুই কিছুই শুনছিস না? হ্যাঁ, মাহিয়া বলে যেটা বলছে সেটা করে দাও, মিটে গেল ঝামেলা। হ্যাঁ, টাকা তোমাকেই দিতে হবে। শোন না ফরিং, বলছি শাড়িটা তো 2000 টাকার উপরে নিয়ে নিল, কিন্তু মনটা তবুও কেমন যেন খুঁতখুত করছে, জানিস তো? কেন রে মা? খালি মনে হচ্ছে যে অন্নবাবুর বউয়ের এটা পছন্দ হবে, নাকি একটু বেশি দামের কেনা উচিত ছিল বলতো? এত খুঁতখুত করিস না তো মা, আমরা তো নিজেদের সাধ্যের বাইরে গিয়ে দিচ্ছি বল। আর ভাব, আমরা এই দামে 10খানা শাড়ি কিনি, সেটা 2-3 বছর চলে। এর থেকে বেশি আমরা কি করে দেবো? তাও ঠিক। আসলে মেয়েটাকে চিনি না তো, তাই খালি ভাবছি ওর যদি শাড়িটা পছন্দ না হয়, আর তারপর যদি বলে আমরা এরকম শাড়ি তো কাজের লোকেদেরও দিই না। কে কি বলবে তুই এই নিয়ে কেন এত ভাবিস বলতো? বলবে, আমরা তো এখানে 2-3 দিন আছি, বললো কি যায় আসে মা। জিনিসটা দিচ্ছি ভালো মনে, সেটাই তো বড় কথা। ঠিক আছে, তুই বলছিস। আচ্ছা শোন না, বলছি ওই ব্যাংকবাবুর পাঞ্জাবি, ওটা পছন্দ হবে তো? খুব পছন্দ হবে, দেখবি ব্যাংকবাবুর খুব ভালো লাগবে। ওটা পরলে ব্যাংকবাবুকে খুব সুন্দর লাগবে, তাই না রে মা? ঘড়িটাও তো কম দামি রে, ব্যাংকবাবু কত দামি ঘড়ি পরে। তাও একদিন আমাদের দেওয়া ঘড়িটা পরলে আমরা কত খুশি হব বল। হ্যাঁ, তা ঠিক। আচ্ছা শোন না, বলছি সব কিছু কেনাকাটার পরেও না এখনো হাতে মোটামুটি 6-6.5 টাকা আছে। ওটা আমরা খরচ করবো না, বুঝলি তো, রেখে দেবো। কারণ রায়পুরে ফেরার পরে তো আবার বাড়ি টাড়ি বানানোর জন্য ওই টাকাটা লাগবে। আবার রায়পুর কেন জেদ করছিস? ও বললাম না আমরা ওখানে যাবো না, এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আমরা যেখানেই যাই না কেন এখানে 2 দিনের বেশি আর থাকবো না, বুঝলি তো। আর আমরা গ্রামে থাকি বা শহরে থাকি, টাকাটা তো আমাদের লাগবেই। সেই জন্য বলছি এটা আমরা খরচ করবো না, রেখে দেবো। আচ্ছা রে মা,